কমিটি ছাত্রবৃন্দ সম্বন্ধে শুরু হচ্ছে অবকরিত সমাজের আলোর দিশারি সম্পূর্ণ সামাজিক বাহিনী অবলম্বনে নাটক চিন্তাশীল। কলেজ ছাত্রী আছে, কলেজ ছাত্রী এখানে যা। অত ভেবো না বাছা, মাথার ব্যায়াম হবে। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাবু। বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এই কথাটা বড় সামান্য নয়, কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা। এই কথা যতই ভাববে ভাবনা ততই শেষ হবে না। যে ভাবনা শেষ হয় না এমন ভাবনা দরকার কি বাপ? ভাবনা তো চিরকালই থাকবে। ভাজ্যে সুখ লক্ষ্মী আমার একবারও। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোকেদের লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। আস্তে আস্তে দেখো ভাষার কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হয়। আমার কি আর কোনো ভাবনা নেই নরু? আচ্ছা তুই তো ভাবিস, এই বল দেখি। উপস্থিত কাজ, উপস্থিত ভাবনা ছেড়ে এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে। এই কথাটা বড় গুরুতর মা, আমি হঠাৎ উত্তর দিতে পারবো না। আমায় কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনা তো কেবল বেড়ে ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিই। মা আমি কলেজ যাচ্ছি, দেরি হয়ে গেছে। সব নিচ্ছিস তো? টিফিন, জল, পার্স, ডায়েরি? হ্যাঁ মা, সব নিয়েছি। আমি আসছি, বাসের সময় হয়ে গেছে। হরিদাসকে একটু দেখো মা। বাই বাই। অনুটা আমার বড্ড চঞ্চল, একটুও স্থির থাকে না। ওর বাবা মেয়েটার বিয়ে দিয়ে দিল এইচএস পাস করার পর। আমি বললাম মেয়ের বিয়ে দেওয়ার তো তারা কিসের, মেয়ে কলেজে পড়ুক, উপযুক্ত হোক, তারপর বিয়ে দাও। আমার হচ্ছে যত জ্বালা। যাই দেখি দাদুভাই কি করছে। ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কোথায় মনে পড়ে, কত ভাবনায় জেগে ওঠে। বলো কি মাসি, সেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন কুরুক্ষেত্র। এই যে কানকে বসলো, আমাদের কথা শুনলে এর সব উপস্থিত হয়। কাজ নেই বাবু। মা আমি স্কুলে যাচ্ছি, ফিরতে দেরি হবে। সুজিত স্যারের কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস আছে। হ্যাঁ মা, তুমি খেয়েছো? টিফিন, জলের বোতল, প্র্যাকটিক্যাল বাস্ক সব নিয়েছো? হ্যাঁ সবই নিয়েছি। বাবা বেরিয়েছেন, বাবারও ফিরতে দেরি হবে, অফিসে কাজ আছে। তোমার বাবা খেয়েছে? টিফিন, জল সব নিয়েছে? তুমি চিন্তা করো না মা, আমি এবং বাবা একসাথে খেয়েছি। বাবার আর আমার টিফিন জল গুছিয়ে বাবার ব্যাগে ও আমার ব্যাগে নিয়েছি। তুমি খেয়ে নিও, তুমি চিন্তা করো না। আসছি। আচ্ছা নরু দাদা কেমন আছে? ও ঠিক খাওয়া দাওয়া করছে তো? আসছি। দুর্গা দুর্গা, সকলকে ভালো রেখো মা। এই নরুকে নিয়ে তো আমাদের চিন্তা। দিদি তো ছেলে মেয়ে দুটোর চিন্তায় অস্থির। সময়ে খাওয়া নেই, নাওয়া নেই, শুধুই চিন্তা। কি যে সব ভাবে বুঝেও পায় না। তনু আমার লক্ষ্মী মেয়ে, গুণও সরস্বতী। যেমনি রূপে তেমনি গুণে নিজের খেয়াল রাখে, বাবা মার খেয়াল রাখে, নিজের শরীর মন সব বিষয়ে মেয়ে আমার পারদর্শী। সেদিন তো বাবাকে বলেই দিল তোমরা চিন্তা করো না আমাকে নিয়ে। আমি সেফ ডিফেন্সের সব কৌশল শিখে নিয়েছি, সেই সঙ্গে শিষ্টাচার। যাই, বাড়ি যাই। বেলা হলো। ও নরু ভাই, সূর্য যে অস্ত যায়, খেয়ে নাও। ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না,
পৃথিবী উল্টে যায়। রসো, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি, একটা গোল জিনিস কোথাও নেই, তোমার মাথা আছে, মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা তো ঘোরে না। জাদু করে না। তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। নাও, আর তোমায় বোঝাতে হবে না, এদিকে ভাব জুড়িয়ে গেল, মাছি ঘনঘন করছে। ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ভনভন করে না, মাছির ডানা থেকেই ওই রকম শব্দ হয়। রসো, আমি তোমায় প্রমাণ করে দিচ্ছি। কাজ নেই বাপু তোমার প্রমাণ করে। আরে সরমা, তোমরা কোথায় গিয়েছিলে? বাজার করতে গিয়েছিলাম, মাছ শেষ হয়েছে মাসিমা, হেসেল খালি তাই। আরে প্রতিমা ভাই, তুমিও তাই? দুজনে খুব মজা করে বাজার করলে, তাই না? হ্যাঁ মাসিমা, ঠিক তাই। বাজার শেষ, তার উপর আপনাদের ছেলে ব্যস্ত, সময় পায় না, তাই আমি এই বাজারটা করি। তোমরা বেশ ভালোই আছো, কিন্তু আমার মেয়ে কবিতা তার ছেলে মেয়ে নরহরি ও অনুসূয়াকে নিয়ে বেশ ঝামেলায় পড়েছে। কেন মাসিমা, ওদের কি হয়েছে? কি আর হবে, নরহরি তো এত এত লেখাপড়া শিখে শুধুই ভেবেই অস্থির। কর্তব্য দায়িত্ব পালন তো দূরের কথা, শুধুই ভাবে না। সে মেয়ে তো রেগে মাঝে মাঝে বলে কাশি চলে যাও। তাই চিন্তারই কথা। সত্যি যে দিনকাল পড়লো, ছেলে মেয়েরা বড় হলে বাবা মার কথা চিন্তা করবে তা না, বাবা মায়ের ছেলে মেয়েদের নিয়ে চিন্তার শেষ নেই। বেশ তো মাসিমা, আমাদের ফুল কবিতার দিকে বলবেন। আমরা ফাল্গুন মাসের দোলযাত্রা উপলক্ষে কাশী, মথুরা, বৃন্দাবন যাচ্ছি। তাই খুব ভালো, তোমরা বড় ভালো মেয়ে গো। ঘর সংসার সামলে সুস্থ শরীর থাকতে থাকতে তীর্থ সেরে নিচ্ছ। যাই দেখি, মেয়েকেও বলবো, পারলে যা, তোর ফুলদের সাথে কটা দিন ঘুরে আয়। ঠিক বলেছেন মাসিমা, আমাদেরও খুব ভালো লাগবে। সেই যে আপনি গঙ্গা জল দিয়ে আমাদের ফুল পাঠিয়ে দিয়েছিলেন, সে বছর আমরা একসাথে গঙ্গাসাগর গিয়েছিলাম, খুব মজা হয়েছিল। একসাথে হাত ধরে গঙ্গাসাগরে ডুব, পূজা দেওয়া, আরো কত কি। ঠিক তাই, যাই দেখি, মহা চিন্তা, নুরু ভাই এখনো ভাত খায়নি। যাই গিয়ে বলি মেয়েকে। আমরাও যাই, বেলা ডুবতে চললো, সন্ধ্যা দিতে হবে। আমিও আসি মাসিমা, ফুলকে আমাদের কথা বলবেন। আজ ভিতরে যাচ্ছি না, পরে আরেকদিন আসবো। হ্যাঁ ভাই, এসো। আসছি মাসিমা। জাদু, তোমার মামাকে দণ্ডবোধ করো। ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলে বুঝতে পারবে, ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ করা হতেই পারে না, দণ্ডবোধ হওয়া বলে। কেন বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবোধ মানে। না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। এখন তোমার ভাগ্নেটাকে একটু আদর করো দেখি। আদর করব? আচ্ছা এসো আদর করি। কি করে আদর আরম্ভ করি? রসো, একটু ভাবি। আদর করবি তা তো ভাবতে হবে না রু। ভাবতে হবে না মা, বলো কি, ছেলেবেলাকার আদরের উপরে তো ওদের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। তা কি জানো, ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধারণ করে আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটি একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, সে কথা না একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটার সঙ্গে দুটো কথা কাও দেখি। ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাজ কি বলো তো? মামা, আমি চমা খাবো, কুরকুরি খাবো, বাদাম নেবো। দেখো দেখি বাচ্চা, ওকে এসব কথা কেন জিজ্ঞেস করো? ও কি জানে? না, ওকে এই বেলা থেকে এইরকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। কাজ নেই তোমার আদর করে। বাবা, আমার কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। নুরু আমার সকল কথাতে ভেবে অস্থির হয়ে পড়ে। এই কথাতে তো বেশি ভাবতে হলো না। তাহলে তোমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। সত্যি নাকি? এ কথা নিতান্ত সহজ নয়, আমায় আরো কিছুদিন ভাবতে হবে। আমি এক সপ্তাহ ভেবে পরে বলবো। না বাবা, তোমার আর ভাবতে হবে না, আমার আর কাশি গিয়ে কাজ নেই। যাই দেখি ও নইল কিনা। মাসিমা, আপনি কেমন আছেন?
আছেন। নরুদা কি করছে? ও খাওয়া দাওয়া করেছে? স্কুল থেকে ফিরতে দেরি হলো, প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। না রে, এই নরুকে নিয়ে আর পারি না। সময় খাওয়া নেই, নাওয়া নেই, শুধু চিন্তা, শুধুই ভুল ধরা। ও কি যে চায় বুঝি না বাপু। মা তুমি কি করছো? আরে তনু, কখন এলি? বল কেমন আছিস? মা কেমন আর থাকবো, তোর নরুদা একা সবার মাথা খারাপ করে দিয়েছে। ওই দেখ এখনো ভাত শুকোয়, শুধুই চিন্তা, শুধুই ভুল ধরা, আর পাচ্ছি না। তুমি ঠিকই বলেছো মা, নরুদা ওই রকমই। আমি তো ভয়ে কাছেই যাই না, কিন্তু সময়ে খাওয়া দাওয়া না করলে মায়ের তো সমস্যায় পড়বে। তনু চল আমরা দাদাকে গিয়ে বলি খেয়ে নিতে। দাদা এখনো খাওনি? এখনো বসে বসে ভাবছো? দাদা আমি তনু, খেয়ে নাও দাদা, সূর্য যে অস্ত যায়। দেখ তনু, দাদা কেমন আমার দিকে তোর দিকে তাকালো, তারপর আবার চিন্তামগ্ন হয়ে গেল। কি ব্যাপার বলতো? হ্যাঁ তাই তো দেখলাম। আমার মনে হয় নরু দাদা অসুস্থ, ওকে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো দরকার। না তনু না, দাদা অসুস্থ না। দাদা বাংলা সাহিত্যে MA পাস করেছে, স্কুলে কলেজে পড়াশোনায় ভালো ছিল, যত সমস্যা বাড়িতে। না রে, ওকে বলে লাভ নেই, সবেই আমার কপাল। মা সব সময় কপালের দোষ দিও না তো, বড় হলে সবার ওই দায়িত্ব কর্তব্য আছে। বাবা কত কষ্ট করে আমাদের পড়াশোনার খরচ চালিয়েছে, আর তুমি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের পড়াশোনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছো। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আমাদের পড়াশোনা শেখানোর জন্য বাবা মা কত কষ্ট করেন, আমাদের সব কথা মনে রাখেন, কোনো ত্রুটি হতে দেয় না। মা তুমি চিন্তা করো না, এই সমাজে নরু দাদাদের মতো অনেক দাদা আছে যারা বড় হয়ে মা বাবার কথা ভাবে না, বরং উল্টো মা বাবারই দোষ দেয়, মা বাবার কষ্ট বুঝতেই চায় না। হ্যাঁ দিদি, আমাদের স্কুলে স্যার ম্যাডামরা কথা প্রসঙ্গে ক্লাসে, শিক্ষক দিবসে, মনীষীদের জন্মদিন পালনে, সম্বর্ধনা সভায় বলেন আমরা সবাই সমান, ভাই বোন আমরা একটি বৃন্তে দুটি কুসুম। শুধু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। মা তুমি চিন্তা করো না, অকারণ পুত্র সন্তানদের বিষয়ে চিন্তা করে লাভ নেই। দেখছো না চারিদিকে যোগ্য পুত্র না হয়ে কত বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বৃদ্ধ বয়সে মা বাবাকে পরিত্যক্ত করে থাকতে দিচ্ছে। দু মুঠো অন্ন, একটু ঔষধ, একটু পরিচর্যা, সর্বোপরি একটু মুখের ভালোবাসাও দিতে কুণ্ঠিত হচ্ছে। মাসিমা আমরা পারবো, আমরাও লেখাপড়া শিখে চাকরি করব, সংসার নিশ্চয় করব, তবে মা বাবাকে দূরে সরিয়ে নয়। তাছাড়া বিয়েই তো জীবনের সব কিছু নয়। অনু, তনু, আয় মা আমার কাছে আয়, আজ আমার পাষাণ বুকটা হালকা হলো। মা, বোন, তোমরা কোথায়? দেখো আমাদের অনু তনু কি বলছে। ঠিকই বলেছে তনু অনু দিদি ভাইয়েরা, নারীরা কোথায় পিছিয়ে? শিক্ষায়, দীক্ষায়, কর্মে, শক্তিতে, সাহসে। তুমি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা শোনোনি? শোনোনি মাতঙ্গিনী হাজরার কথা? হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ, নারীরা পিছিয়ে নেই, চাই শুধু জাগরণ, মাতৃ জাগরণ, নারী জাগরণ, আত্মঘাতী নয়। চাই শিক্ষা, সুস্থ চেতনা, সুস্থ সবল শরীর মন, প্রয়োজন ঐক্যবোধ, প্রয়োজন প্রতিবাদ, প্রয়োজন প্রতিরোধ। হ্যাঁ মাসি তুমি ঠিকই বলেছ, আমরা সকলকে নিয়ে চলতে চাই, কিন্তু যদি কেউ আমাদের লক্ষ্য পথে বাধা হয় তখন আমরা কবিগুরুর কথাই বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পারবে ভাই, তোমরাই পারবে, তোমরাই তো শিখেছো। ভূমির গড়িয়সী মাতা, স্বর্গাৎ উচ্চতর পিতা, জননী জন্মভূমিষ্ঠ, স্বর্গাদপি গড়িয়সী। হ্যাঁ মা, তোমাদের আশীর্বাদ করি, ঈশ্বর তোমাদের সহায় হোক।